বয়স আমার মাত্র সবে 10, করি নাই লেখাপড়ি, করছি শুধু হকারগিরি। কথা ছিল হব ডাক্তার, হয়ে গেলাম হকার। সবই ঘটে অভাবের অনটনে, হাসি মুখে সবই চলে অভাবের ঘরে। কবি সৌরভ বিশ্বাস তার হকারের আত্মকথা কবিতায় এভাবেই তুলে ধরেছেন অনেক পথশিশুর নাবলা কথা। বয়স মাত্র 10 বছর, এই ছোট্ট শিশুটি কাঁধে নিয়েছে সংসারের দায়িত্ব। নাম আলামিন, আমি জুম বাংলাদেশ স্কুলে পড়ি ক্লাস 1-এ। আমি এগুলা বিক্রি করি, স্কুল শেষে যে এগুলা বিক্রি করতে আসি। হ্যাঁ, আমরা তো অনেক গরিব, আমরা এগুলা বিক্রি করে আমাদের সংসার চলে। রংপুর নগরীর রেলওয়ে স্টেশন বস্তিতে থাকে এই আলামিন। পড়াশোনা করে জুম বাংলাদেশ স্কুলে প্রথম শ্রেণীতে। প্রতিদিন সকালবেলা অন্য শিশুদের মতো সেও স্কুলে যায়। নিয়মিত স্কুল শেষে আবার বাড়িতে ফিরে খাওয়া দাওয়া শেষ করে বুট বাদাম পপকর্ন নিয়ে ছুটে যায় শহরের টার্মিনাল, সুপারমার্কেট, ভার্সিটি, মডার্ন মোড় সহ বিভিন্ন স্থানে। স্কুল থেকে এসে ভাত খেয়ে এগুলো নিয়ে বাড়াই মডার্ন, টার্মিনাল, কামারপাড়া, সুপারমার্কেট, এগুলা ভার্সিটি বিক্রি করি। জন্মের পর হারিয়েছে বাবাকে, নানির কাছে রেখে মা কোথায় চলে গেছেন তাও জানে না ছোট্ট এই আল আমিন। নানা নানি বৃদ্ধ হওয়ায় পুরো পরিবারের দায়িত্ব এখন তার কাঁধের ওপর। এসব বিক্রি করে যা আয় হয় তা দিয়ে কোনো রকমে চলতে হয় তাদেরকে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যে আমার নানিদের ডাল কিনি, চাল কিনি, এগুলা দিয়ে আমরা নানা নানি দিয়ে বাচ্চা খাই। আমার বাবা মারা গেছে, আমার মা জানি না করে থাকে, তা কষ্ট হয়, তাও আমি এগুলো বিক্রি করে সংসার চলে। আমার নানা অসুস্থ, আমার নানি অসুস্থ, আমাদের বাসায় কাজ করার মতন কেউ নাই, আমি এগুলা কাজ করি করে নিজের পেট চলাই। আল আমিনের নানা দীর্ঘদিন ধরেই অসুস্থ। আয় রোজগারহীন সংসারে এখন নানা নানির একমাত্র ভরসা এই ছোট্ট শিশু। পড়ালেখা করানোর সামর্থ্য নেই তাদের, তবে আল আমিনের স্বপ্ন পড়াশোনা করে বড় হবে। আমি আল আমিনের নানি, ছোট থেকে ওর আব্বা মারা গেছে, এখন আমি লালন পালন করছি, বড় এখন পড়ালেখা করতেছে, অত তো আমি পারি না। এখন ওই তোর নানা অসুস্থ, এখন পাপন টাপন বেচে, এখন মনে করেন যে ওটা দিয়ে তো সংসার চলে না, এখন কি করবো, ওই রকমই চলাই। এখন মনে করেন কি করা যাবে, এখন আপনারা যদি লোক একটু হেল্প করেন। মানুষ হয়েছে আমাদের কাছে, ছোট থেকে ওনার নানি আমি মানুষ করছি। আর তাছাড়া আমি তো গরিব মানুষ, সেলুনে কাজ করি খাই, তো বাচ্চাটা তো এরকম আমি করতে পারি না। কিন্তু ওই বাচ্চার একটু আশা আহংকার একটু বড়, কিন্তু আমি তার পূরণ করতে পারি না। 10 বছরের ছোট্ট আলামিনের কাঁধে আজ পপকর্নের ঝুড়ি নয়, যেন আস্ত এক সংসারের ভার। পাশাপাশি আল আমিনের পপকর্নের ঝুড়ি বলে দেয় রাষ্ট্র কতটা ভাবছে আল আমিনদের নিয়ে। বিকেলের রোদে আল আমিনের ঘাম ঝরানো উপার্জন হয়তো নানা নানির মুখে অন্ন তুলে দেয়, কিন্তু তার শৈশব যা হারিয়ে যাচ্ছে শহরের ধুলোবালি আর জীবন সংগ্রামের ভিড়ে। আল আমিন হার মানেনি, হার মানতে চায় না। প্রয়োজন শুধু একটু মানবিক স্পর্শ। সামান্য সহযোগিতায় পারে এই সংগ্রামী শিশুটির মুখে সত্যিকার হাসি ফোটাতে, তার স্বপ্নকে আকাশ ছোঁয়ার সুযোগ করে দিতে। রংপুর থেকে খুশবু হাসান রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।